সুপ্রভাত সকলকে। আর সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বড়দের জানাই আমার প্রণাম। সকলের নতুন বছর ভালো কাটুক, সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, এই কামনা করি। আমারও নতুন বছরটা ভালো কাটুক, আমরা সকলে সুস্থ থাকি। আমার পরিবারের বয়োজ্যেষ্ঠ যারা, আমার দুই বাবা মা, দিদি, জামাইবাবু, মাসি, মেশোরা, সকলে, আমার হাজবেন্ড, আমি, ছেলে, এটাই আমি ঠাকুরের কাছে কামনা করি যে সারাটা বছর যেন শরীর সুস্থ রেখে সমস্ত কিছু করতে পারি। গরমটা কিন্তু বেশ পড়েছে, আর এই গরমের সাথে সাথে আমার কাজের চাপটাও বড্ডই বেড়ে গেছে। এখনো পর্যন্ত পিয়ার কোনো খবর নেই। পিয়া পুরো এই মাসটাই হয়তো ছুটিতে কাটাবে। সুস্মিতার কোনো খবর নেই। আর আমার চশমাও এখনো পাওয়া যায়নি, আর মনে হয় না চশমা পাওয়া যাবে। যদি পাওয়া যায় তো পরে পাওয়া গেলে যাবে। গতকাল লেন্স কাটে গিয়ে আমার পুরনো একটা ফ্রেম ছিল, তার লেন্সটা একটু নষ্ট হয়ে গেছিল, তো সেই ফ্রেমটাতেই আমি একটা আবার চশমা করতে দিয়ে এলাম। অ্যাকচুয়ালি আমাদের প্রগ্রেসিভ লেন্স তো তো সেই জন্য একটু এক্সপেন্সিভ তো হয়েই যায়। তো ভাবছি আরও দুটো চশমা আমি করিয়ে রাখবো, কারণ কখন নিজে মনের ভুলে কোথায় রেখে দিচ্ছি বা কিছু করছি তা জানি না। তবে এরকম ঘটনা এর আগে আমার সাথে কখনো ঘটেনি, হয়ে গেছে, কি আর করা যাবে। গরমটা কিন্তু বেশ পড়েছে, আর এই গরমে সত্যি কাজ করা বেশ কষ্টকর হয়ে যাচ্ছে। সব থেকে কষ্ট আমার এটাই হয় যে সকালে যদি বাজারে যাই, বাজার থেকে এসেই বাজারগুলো গুছিয়ে রান্নাঘরে সমস্ত কাজ করা আমার বেশ সমস্যার হয়ে যায়। ওই যে বলেছিলাম যে 1 ঘন্টা পুরো বাজার হেঁটে হেঁটে ঘুরতে হয়। তো ভাবছি এবার থেকে আবার সন্ধেবেলাতেই বাজার যাব, সকালে আর বাজার যাব না, কারণ এই ঘর মুছে বাসন মেজে রান্না করে শুটিং করে সমস্ত কিছু করার আগে বাজার থেকে ঘুরে এসে ওই কাজগুলোও করা যায় না। একসাথে বেশ চাপ পড়ে যায়, আমি বেশ ক্লান্ত হয়ে পড়ছি। আর বাজার থেকে এসেই সাথে সাথে সবজিগুলোকেও ধুয়ে ফ্রিজে তুলতে হয়, তা না হলে সবজি যদি সকাল থেকে বিকেলে রেখে দাও তাহলে সেই সবজি গলে পচে আর কিছু থাকছে না। আর এসেই সাথে সাথে আমার এত কাজের চাপ থাকে যে আমি বাজার থেকে এসেই সঙ্গে সঙ্গে ধুয়ে সেগুলোকে ফ্রিজে তুলবো, সেটা হয় না। ধোবো, তারপর একটু শুকোবে, তারপর সেগুলোকে আমি কন্টেনারে করে ভরে তারপর ফ্রিজে রাখবো। বিভিন্ন রকম পদ্ধতিতে আমি কাজ করি। তো যদি একটু এদিক থেকে ওদিক হয়ে যায় তাহলেই নষ্ট। যেমন বিনসগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়, ক্যাপসিকাম তাড়াতাড়ি নষ্ট হয়। জানি না বাজারে আজকাল কেমন সবজি যে আনার সাথে সাথেই দেখছি নষ্ট হয়ে যাচ্ছে। ছেলে এখনো ঘুমোচ্ছে। প্রত্যেক দিন ওর বাড়ি আসতে আসতে রাত্রির 1টা, 1:15, 1:30, 1:45 নাগাদ শোয় প্রত্যেক দিন, বা 2টোয় হয়তো শোয়। এবার ঘুম আস্তে আস্তে ওর 2:30, 2:45 বেজে যায়। সত্যি এত কাজের প্রেশার যে সারাদিন রাত্রি জেগেই থাকে মোটামুটি। ওই ভোরের দিকটা একটু ঘুমোয় 3টে 4টে নাগাদ, 10টা পর্যন্ত ঘুমোয়। 10টা থেকে আবার মিটিং জয়েন করতে হয়, 10টা থেকে 11টা, 1 ঘন্টা মিটিং হয়। সময় নেই আজকালকার আইটি প্রফেশনে, সত্যি সময় নেই। এত প্রেশার এখন থেকেই, জানি না পরবর্তীতে কি করবে। অনেকেই জানতে চান যে দিদি ছেলে কোথায় জব করে। আমি কিন্তু অনেকবার বলেছি এরিকসনেও জব করে। 1 বছর হলো জব করছে, লাস্ট ইয়ার এপ্রিলে পেয়েছে জব। আর এই গরম গরম চা খেতে একদম ইচ্ছে করে না। আমার মনে হয় চাটা বেশ ঠান্ডা হবে, আমি একটু ফ্যানের নিচে বসে থাকবো, কিন্তু সে সময় নেই।
এখন দুটো জিনিস হাতিয়ার হয়েছে, একটা ঝাড়ু আর পোছার কাপড়। যদিও আগেও এগুলো হাতিয়ার ছিল, কিন্তু পিয়া করে দিয়ে যেত, অতটা আমাকে না দেখলেও চলতো। এখন তো মানে সারাক্ষণ আমি, আর আমার একটু কি বলবো আছে সমস্যা, যে এখানে একটু জল পড়েছে বা ওখানে একটু কিছু ময়লা দেখা যাচ্ছে, সঙ্গে সঙ্গে ঝাড়ু দিয়ে দাও, পরিষ্কার করে দাও। ছেলে ঘুম থেকে উঠবে, উঠেই বলবে মা তুমি একটু বসো না, মা তুমি একটু রেস্ট নাও। মানে ওর একটাই ডায়লগ প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠেই, মা তুমি একটু রেস্ট নাও, তুমি একটু বসো। আমি বলি বাবা রেস্ট নিলে কি আমার কাজগুলো হবে? বলে ওই হয়ে যাবে, তুমি রেখে দাও, কাজ হয়ে যাবে। মানে যেন মনে হয় হাওয়ায় কাজ হয়ে যাবে। হ্যাঁ দেবো দেবো, তরমুজ দেবো, দাঁড়াও দাঁড়াও, তরমুজ কাটি দেবো। সবার আগে তোমাকেই দেবো বাবা। তরমুজ কেটে আগে আমার পাগোপাগিকে দিতে হয়। ভীষণ পছন্দ তরমুজ, বিশেষ করে তরমুজের বীজ। এটাতে বীজ কম আছে, এটাতে বীজ বেশি আছে, এটা থেকে দেবো। ভীষণ পছন্দ, তাকিয়ে রয়েছে যে কখন পাবো একটু তরমুজ। এই যে বীজের পোর্শনটা দিতে হবে। তাও আমাকে এখানে যে বীজগুলো পড়ে গেছে সেই বীজগুলো খুঁজে খুঁজে দিতে হবে। দিব্যি তো বসেছিলিস, দেখছিস দেখছিস দেখছিস, মানে ওখান থেকে সরাচ্ছে ও। কি হয়েছে, কি হয়েছে, ওকে মারছো কেন তুমি? তুমি একাই থাকবে? এত হিংসুটি তুই? হুম হুম হুম, কি কি বল 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 বল। তুই কি ল্যাপটপে যাবি? কি এডিট ফেডিট করবি নাকি তুই? কি ইচ্ছে আছে তোর পাই? কিছু তো একটা করবার ইচ্ছে আছে, দেখ দেখ কি হয়েছে, কি করবে ও ভেবে পাচ্ছে না, ও কি করবে ভেবে পাচ্ছে না। হ্যাঁ তুমি বস থাকো মা, শোনা মা তো। হ্যাঁ কিচ্ছু করছি না, অত অত রাগ দেখার অত। আচ্ছা এদিক নেই ওদিক আছে না, মেজাজ আছে 16 আনা। হ্যাঁ পাই আছে আছে, ওখানে পাই বসে আছে। আজকে মানে সব কটা আমার উপরে ভর করেছে, সব কটা। রাত্রির 10টা বাজে, ওদের চোখে কারোর চোখে ঘুম নেই। কি ওই ওটাকে উড়িয়ে নিয়ে, ওটা শুদ্ধ না ফেলে আমার জিনিসটা যাবে। ওর বসার জায়গা পেল না। হঠাৎ এত এদের আমার ওপর ভালোবাসা উঠলো। হ্যাঁ কিরে
মানে কে আগে আসবে আর কে আগে আসবে না, মানে পরে আসবে, এটা নিয়ে সব যুদ্ধ চলছে। এই যে 4 জন, অদ্ভুত দৃশ্য আজকে আমার, অদ্ভুত দৃশ্য। পাই, মুন্নু, চুন্নু, পাগি, আমি কি খুশি হয়ে গেলাম। এখানে একজন, এই যে এখানে একজন, এখানে একজন, এখানে একজন, তাই তো? কেউ ছাড়ছে না আমাকে, কেউ না। ছেলের কাছে একজন, সবাইকে হ্যালো বলো তো, হ্যালো বলো। ওলে বাবা লে, আমি তো আজকে খুশিতে ডগমগো। হ্যাঁ, এ কি, এ তো সাংঘাতিক অবস্থা আজকে আমার। এদের আজকে আমারও, ওই ওই ওই, এরা এত হিংসুটে না, এত হিংসুটে, উফ কি বলবো, আমি কি বলবো। পাগিটা হচ্ছে সব থেকে বেশি হিংসুটে, এই মুন্নুটা কম না, আর এই যে পাইটাও কম না। সব কটা মিলে এখন আমার হাতে, আমি উঠতেও পারছি না, কিছু করতেও পারছি না। বলো বলো বলো, আমি বসে থাকি তোমাদের নিয়ে, আমার কোনো কাজকর্ম নেই, বলো। আরে ভগবান রে, সব কটা, বেশিক্ষণ না, তুই বেশিক্ষণ না, আর রাগ হয়ে গেছে, মুন্নুর রাগ হয়ে গেছে, মুন্নু না, আচ্ছা আচ্ছা এসো। আজকাল আমি এত ব্যস্ত হয়ে পড়েছি পিয়া না আসাতে, যে ঘরের কাজের এতটা প্রেশার বেড়ে গেছে যে আমি ব্লগিংয়ের জন্য ক্যামেরাটা না ঠিক মতন অনই করতে পারছি না। হয় চা খেতে বসে একটু কথা বলতে পারছি, তা না হলে যদি বাইরে বেরোই তাহলে একটু কথা বলতে পারছি বা ক্যামেরাটা অন করতে পারছি। এমনি সময় যে আমি আলাদা করে ব্লগ বানাবো সে সময় এতটুকু পাচ্ছি না। এমনকি আমি যে একটু পার্লারে যাব সেইটুকু সময় আমার কাছে এখন নেই। অনেক দিন হয়ে গেল যে আমি সঞ্জনার কাছে যাই না। একদিন ঠিকও করেছিলাম যাব বলে, তারপরে আর হয়নি। ওদের সেদিনকে পার্লার বন্ধ ছিল। তো আমি সারাক্ষণ ধরে ঘরের কাজ করে যাচ্ছি। কাজ করবার পর হয় এডিটিং, তা না হলে এখানে পোস্ট, ওখানে পোস্ট, বিভিন্ন জায়গায় পোস্ট, রেসিপি লেখা, মানে এতটা প্রেশার একার উপরে এসে গেছে। আর ঘরের কাজও তো কিছু কম নয় যে শুধু বাজার করে আনলাম তারপরে হয়ে গেল, তা তো নয় না। বাজার করে আনার পর ধোয়া, বাছা, তোলা, জামা কাপড় কাচার পর সেগুলো মেলার পর সেগুলো আবার তোলা, ঘর মোছো, ঝাড় দাও, বাসন মাজো, বাসনগুলো আবার তোলো, মানে কাজের শেষ নেই। আর হঠাৎ করে সমস্ত কাজের প্রেশার একবারে যেহেতু এসে গেছে, তো আমি যেন আর কোনো দিকে কিছু সামলে উঠতে পারছি না। কুকিং চ্যানেলের ভিডিওর জন্য তো আমাকে অনেকটা সময় ওখানে দিতে হয়, মোটামুটি 3-4 ঘন্টা সময় দিতে হয়। তারপরে আবার এডিটিংয়ের একটা ব্যাপার থাকে। তো এক সময় আমি ওখানেও ভিডিও দিতে পারছি না, কারণ হয়ে উঠছে না। এত কাজ একা একা করা সম্ভব তো একে হচ্ছেই না। তারপরে যদিও বা কাজগুলো করি, তারপর তো সেগুলো আবার গুছিয়ে সমস্ত কিছু করতে হবে। মানে গুছিয়ে করা মানে এই বাজার করে আসার পর বাজারগুলো গুছিয়ে তোলা, তা নাহলে সেগুলো পচে যাবে। আমি সকালেই বলছিলাম। তো পাখিদের খাঁচা পরিষ্কার করা, তাদেরকে তোলা, তাদেরকে যত্ন করা, টাইম টু টাইম তাদেরকে আবার সময় দেওয়া, কারণ আমি পাখিকে যদি সময় না দিই তারা কিন্তু খুব রেগে যায়।
তাই সন্ধেবেলাটা শুধু তাদের জন্য আমাকে রাখতে হয় অন্তত 30 মিনিট, তো তাদেরকে আমাকে সময় দিতেই হয়। আমার কাছে এসে চুপচাপ বসে থাকে। তো তাদেরকে রেখেছি বলে আমি শুধু যে তাদেরকে খাঁচায় বন্দি করে রাখবো তা নয়, তারা আমার কাছে থাকে। তো এই সমস্ত কিছু সামলাতে সামলাতে আমার পক্ষে আর ব্লগিংয়ের জন্য ক্যামেরা অন করা একদম সম্ভব হচ্ছে না। তার মধ্যেও চেষ্টা করছি, কারণ যখন কমেন্টসগুলো পড়ি না, আমার খুব ভালো লাগে। সকলে এত সুন্দর সুন্দর কমেন্টস করে। সেদিন যেমন একটা কমেন্ট পেলাম যে এই গরমের মধ্যে এরকম সালোয়ার কামিজ পরে আছো, তারপরে চুল খুলে কিভাবে এত কাজ করছো। এটা সত্যি একটা ভাবার বিষয়। আবার লিখেছে যে অ্যাপ্রিসিয়েট করার মতন। তো তার কথাতে আজকে বলি, আমি এটাতে না খুব অভ্যস্ত। কারণ বিয়ের আগে আমি কখনো সালোয়ার কামিজ ছাড়া অন্য কিছু পরিনি। আমার বাবা একদম পছন্দ করতো না যে আমি ওই নাইটি বা এ ধরনের কিছু পরি, মানে আমরা কেউ, আমি, দিদি বা মা। তো সেই জন্য সালোয়ার কামিজ পরারই একটা অভ্যেস আমাদের শুরু থেকেই রয়েছে। বিয়ের পরও তাই ছিল। এমনকি আমরা যখন, মানে আমি যখন আউট অফ বেঙ্গল থাকতাম, তখনও কিন্তু ওই নাইটি পরার রেওয়াজটা একদম ছিল না। কলকাতায় এসে মাঝে মধ্যে হয়তো রাত্রে শোয়ার সময় পরি, বা ঠাকুর পুজো করবার সময় হয়তো স্নান টান করে বেরিয়ে তাড়াতাড়ি করে একটু পরলাম, কিছুক্ষণ পরে আবার চেঞ্জ করে এই সালোয়ার কামিজ পরলাম। কারণ যখন তখন আমাকে হয়তো বাইরে বেরোতে হয়, বা যখন তখন বাড়িতে কেউ আসে, বা কিছু ডেলিভারি আসছে, এরকম তো নানান রকম কিছু হয়। তো ওই সালোয়ার কামিজ ছাড়া অন্য ড্রেস পরে থাকবো, সেটা নিজের কাছেও যেন কেমন একটা লাগে। তো চুল খোলা ব্যাপারটা আলাদা। সবসময় যে চুল খুলে রাখি তা নয়, চুল বেঁধেও রাখি। আবার কখনো কখনো যখন অত্যন্ত গরম পড়ে তখন একদম মুড়িয়ে মারিয়ে একদম চুল ওপরে করে রাখি, তো সেটা আলাদা। কিন্তু সালোয়ার কামিজ আমি সবসময় পরে থাকি। যাকে আমি এইভাবেই টুকটুক করে ব্লগটা করছি আজকে অনেক দিন পর। ভাবলাম কোনো তো ভিডিও আপনার সঙ্গে শেয়ার করা হচ্ছে না, তাই আজকে অন্তত একটা ব্লগ শেয়ার করি। এই টুকটাক গতকাল ভিডিওগুলো করে রেখেছিলাম, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমি জানি না ভিডিওটা আপনাদের কেমন লাগলো, ভালো নাও লাগতে পারে, আবার ভালো লাগলেও লাগতে পারে, সবই আপনাদের ভালোবাসা। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন আর এইভাবে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।